আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি বানিয়ে দেখাবো শুধুমাত্র আটা দিয়ে 5টি ভিন্ন স্বাদের মুচমুচে নাস্তার রেসিপি। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। আশা করি সবার খুব ভালো লাগবে। আমরা সাধারণত পরোটা যেভাবে বানাই ওরকমভাবে নর্মাল ডো নিয়েছি, 5টা ডো। শুধুমাত্র দুটোর মধ্যে কালো জিরে মিশিয়েছি, মাঝখানের ডোর মধ্যে সামান্য চিনি, আর এই সাইডের দুইটোতে হচ্ছে একটা দিয়ে লুচি বানাবো আর একটা দিয়ে ফুচকা বানাবো। এখন আমি ঝুড়ি নিমকির জন্য খুব পাতলা করে একটা রুটি বেলে নিব। মোটামুটি পাতলা করে একটা রুটি বেলে নিয়েছি। এখন আমি এরকম একটা কাটার দিয়ে এটা পছন্দ মতো সাইজ করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এটা যে কোনো ধরনের শেপে বানাতে পারেন। আমি কোনো বেকিং সোডা বা বেকিং পাউডার বা অন্য কোনো কিছুই ব্যবহার করিনি, শুধুমাত্র এটার মধ্যে কিছুটা কালো জিরা দেওয়া হয়েছে। আমার সবগুলি নিমকি বানানো শেষ। এবার আমি বানাচ্ছি ফুল পিঠা। আমি একটা রুটি বেলে এভাবে স্কোয়ার করে কেটে নিয়েছি। এখন আমি এভাবে মাঝখান থেকে একটু চাপ দিয়ে দিচ্ছি, হয়ে যাবে। একদম ইজি, এটা যে কেউ পারবে। একদম ইজি, কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে আর খেতেও খুবই মজা। খুবই সিম্পল। আমি সবগুলি এভাবে বানিয়ে নিচ্ছি। সবগুলি পিঠা বানানো শেষ। এবার আমি বানাবো নিমকি। আমি নিমকির জন্য এরকম ছোট ছোট সমানভাবে ভাগ করে নিয়েছি, যেরকম সাইজ হবে ওরকম। একদম পাতলা করে বেলে নিয়েছি। এবার এদিকে একটা ভাঁজ দিয়ে এখানে একটু হালকা সামান্য একটু পানি দিয়ে একটু জোড়া লাগিয়ে দিতে হবে, বা চাপ দিয়ে দিলেও হবে। এখানে একটু চাপ দিয়ে দিব, ব্যাস রেডি। এভাবে আমি সবগুলি বানিয়ে নিব। ব্যাস রেডি। এবার আমি বানিয়ে দেখাবো লুচি। ফুলকো মুচমুচে রুচি সবারই খুব পছন্দ। আমি সমান ভাগে ভাগ করে নিচ্ছি ছোট ছোট করে। এটা অনেকটা পুরির মতো। পুরিতে যেরকম আমরা ভিতরে পুর দেই, এটার মধ্যে শুধু তেল দিব। তেল দিয়ে এভাবে মুড়ে খুব পাতলা করে বেলতে হবে।
পুরিটা যেমন মোটা করে বেলা হয় এটা একদম পাতলা হবে। সবগুলি লুচি বেলা শেষ। এবার হচ্ছে ফুচকা। ফুচকা পছন্দ করে না এমন কেউ কি আছে? সবাই কিন্তু ফুচকা খুব পছন্দ করে। আমি এরকম দুই ভাগে ভাগ করে নিয়েছি। এরকম একটা রুটি বেলে নিয়েছি, এরকম আরেকটা রুটি বেলে একটার মধ্যে তেল মাখিয়ে একটু আটা ছিটিয়ে আর একটার উপরে চাপ দিয়ে লাগিয়ে দিব হালকা করে। এখন এটা আমি খুব সফটলি বেলে নিব। এভাবে ফুচকা বানালে কোনো ফুচকাই মিজ যাবে না, সবগুলি ফুচকাই খুব সুন্দরভাবে ফুলে। এরকম একটা বড় বড় বোতলে ঢাকনা দিয়ে আমি কেটে নিচ্ছি ফুচকাগুলি। এখন এই সবগুলি ভাজার জন্য একদম রেডি। আমি এখন কড়াইতে তেল গরম হতে দিচ্ছি। প্রথমে আমি লুচিগুলি ভেজে নিচ্ছি। খুব সুন্দরভাবে ফুলে উঠবে, সবগুলি লুচি খুব সুন্দরভাবে ফুলবে। লুচির কালার খুব বেশি ডিপ হওয়া যাবে না, এরকম হালকাভাবে ভেজে নিয়েছি। এবার ফুচকাগুলি ভাজছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ফুলে উঠেছে। প্রতিটা ফুচকাই খুব সুন্দরভাবে ফুলবে, একটা ফুচকাও মিস যাবে না। এভাবে আমি বাকি নাস্তাগুলিও ভেজে নিব। নিমকি ভেজে নিয়েছি। এবার ফুল পিঠাগুলি ভাজছি। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, এই শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।